হ্যালো অ্যান্ড ওয়েলকাম টু স্মার্ট লার্নিং। আজকে আমরা বায়োলজি থেকে 100টা গুরুত্বপূর্ণ প্রশ্নোত্তর আলোচনা করব হিউম্যান বডি বিভিন্ন ডিজিজ সম্পর্কে। হিউম্যান ডিজিজ সংক্রান্ত 100টা গুরুত্বপূর্ণ জিকে আলোচনা করব। প্রথম প্রশ্ন, হোয়াট ইজ দ্য ফুল ফর্ম অফ এইডস? এইডসের ফুল ফর্ম কি? অ্যাকোয়ার্ড ইমিউনো ডেফিসিয়েন্সি সিনড্রোম। এইডসের ফুল ফর্ম অ্যাকোয়ার্ড ইমিউনো deficiency syndrome. Next, what is the full form of HIV? HIV এর ফুল ফর্ম কি? হিউম্যান ইমিউনোডেফিসিয়েন্সি ভাইরাস। হিউম্যান ইমিউনোডেফিসিয়েন্সি ভাইরাস। নেক্সট, নাইট ব্লাইন্ডনেস ইজ কজ ডিউ টু। নাইট ব্লাইন্ডনেস এই রোগটা কি কারণে হয়ে থাকে? ডেফিসিয়েন্সি অফ ভিটামিন এ। ভিটামিন এর অভাবে রাতকানা বা নাইট ব্লাইন্ডনেস হয়ে থাকে। ওয়ার্নিক কোরসাকফ সিনড্রোম। ওয়ার্নিক কোরসাকফ সিনড্রোম এটা কোন ভিটামিনের অভাবে হয়ে থাকে এই রোগটা? তো এই রোগটা হয়ে থাকে ভিটামিন B1 এর অভাবে। নেক্সট, the pellagra disease is caused due to the deficiency of which vitamin? pellagra এই রোগটা কোন ভিটামিনের অভাবে হয়ে থাকে? ভিটামিন B3। ভিটামিন B3 এর অভাবে পেলেগ্রা রোগ হয়ে থাকে। প্যারেস্থেসিয়া is caused due to। প্যারেস্থেসিয়া এটা কোন ভিটামিনের অভাবে হয়ে থাকে? ভিটামিন B5। B5 এর অভাবে প্যারেস্থেসিয়া এই রোগটা হয়ে থাকে। নেক্সট, দ্য ডার্মাটাইটিস ডিজিজ ইজ কজ ডিউ টু ডেফিসিয়েন্সি অফ। ডার্মাটাইটিস এই রোগটা কোন ভিটামিনের অভাবে হয়ে থাকে? ডার্মাটাইটিস ভিটামিন B7। ভিটামিন B7 এর অভাবে ডার্মাটাইটিস হয়ে থাকে। স্কারভি ডিজিজ ইজ কজ ডিউ টু দ্য ডেফিসিয়েন্সি অফ। স্কারভি এই রোগটা কোন ভিটামিনের অভাবে হয়ে থাকে? ভিটামিন সি এর অভাবে স্কারভি হয়ে থাকে। নেক্সট, বেরিবেরি। বেরিবেরি ডিজিজ ইজ কজ ডিউ টু দ্য ডেফিসিয়েন্সি অফ। বেরিবেরি এই রোগটা কেন হয়ে থাকে? ভিটামিন B1 এর অভাবে বেরিবেরি হয়ে থাকে। রিকেট ডিজিজ ইজ কজ ডিউ টু দ্য ডেফিসিয়েন্সি অফ। রিকেট এই রোগটা কিসের অভাবে হয়ে থাকে? ভিটামিন ডি এর অভাবে। রিকেট হয়ে থাকে ভিটামিন ডি এর অভাবে। হুইচ আদার ডিজিজ আদার দেন রিকেট ইজ কজড বাই ডেফিসিয়েন্সি অফ ভিটামিন ডি? ভিটামিন ডি এর অভাবে রিকেট হয়ে থাকে, এছাড়া আর কি হয়ে থাকে? আর অস্টিওম্যালাসিয়া এই রোগটাও ভিটামিন ডি এর অভাবে হয়ে থাকে। অস্টিওম্যালাসিয়া ভিটামিন ডি এর অভাবে হয়ে থাকে। স্টেরিলিটি ইন মেলস অ্যান্ড অ্যাবর্শন ইন ফিমেল ইজ কজ ডিউ টু। তো পুরুষদের মধ্যে স্টেরিলিটি এবং মহিলাদের মধ্যে অ্যাবর্শন এটা হয়ে থাকে কোন ভিটামিনের অভাবে? ভিটামিন ই। অর্থাৎ বন্ধ্যাত্ব এবং অপরিণত শিশুর যে বিষয়টা সেটা কিন্তু ভিটামিনের ই এর অভাবে হয়ে থাকে। দ্য ক্লটিং অফ ব্লাড বিকাম আ মেজর প্রবলেম ইন এ পারসন হ্যাজ। রক্ততঞ্চন এর সমস্যা দেখা দেয় কোন ভিটামিনের অভাবে? রক্ততঞ্চনের সমস্যা দেখা দেয় ভিটামিন কে এর অভাবে। ভিটামিন কে এর অভাবে রক্ত তঞ্চিত হতে চায় না, ব্লাড ক্লটিং এর প্রবলেম দেখা দেয় ভিটামিন কে এর অভাবে। নেক্সট, অ্যানিমিয়া এটা কিসের অভাবে হয়? ইজ কজ ডিউ টু দ্য ডেফিসিয়েন্সি অফ আয়রন। আয়রনের অভাবে অ্যানিমিয়া রোগটা হয়ে থাকে। কোয়াশিয়কর ডিজিজ ইজ কজ ডিউ টু দ্য ডেফিসিয়েন্সি অফ। কোয়াশিয়কর এই রোগটা কি কারণে হয়ে থাকে? প্রোটিনের অভাবে। কোয়াশিয়কর রোগটা কিন্তু হয় প্রোটিনের অভাবে। খুব গুরুত্বপূর্ণ, কোয়াশিয়কর এই রোগটা হয় প্রোটিনের অভাবে। নেক্সট, ডিপথেরিয়া ডিজিজ ইজ কজ বাই। ডিপথেরিয়া এই রোগটা কিসের দ্বারা হয়ে থাকে? ব্যাকটেরিয়া। ডিপথেরিয়া একটা
ব্যাকটেরিয়া ঘটিত রোগ। নিউমোনিয়া, নিউমোনিয়া এটা কিসের কারণে হয়ে থাকে? ব্যাকটেরিয়ার কারণে হয়ে থাকে। নিউমোনিয়াটাও কিন্তু ব্যাকটেরিয়া, ডিপথেরিয়াটাও ব্যাকটেরিয়ার কারণে হয়ে থাকে। হোয়াট আর এফেক্টেড অর্গান ইন প্লেগ? প্লেগ হলে কোন অর্গান, কোন অঙ্গের ওপর তার প্রভাবটা পড়ে? প্লেগ রোগ হলে, প্লেগ হলে লিম্ফ এর ওপর কিন্তু প্রভাবটা পড়ে লিম্ফের ওপর। থাইরয়েড ইজ কজড বাই, থাইরয়েড এটা কেন হয়ে থাকে? টাইফয়েড, টাইফয়েড এটা হয়ে থাকে সালমোনেল্লা টাইফি ব্যাকটেরিয়া দ্বারা। টাইফয়েড হয় সালমোনেল্লা টাইফি ব্যাকটেরিয়া দ্বারা। হুইচ ডিজিজ ইজ ইরাডিকেটেড ওয়ার্ল্ড ওয়াইড? কোন রোগটা সারা বিশ্ব থেকেই অপসারিত হয়েছে? স্মলপক্স, স্মলপক্স এটা অপসারণ করা সম্ভব হয়েছে। হু ইনভেন্টেড স্মল পক্স ভ্যাকসিন? স্মল পক্সের ভ্যাকসিন কে উদ্ভাবন করেছিলেন? এডওয়ার্ড জেনার। এডওয়ার্ড জেনার স্মল পক্সের ভ্যাকসিন উদ্ভাবন করেছিলেন। হোয়াট ইজ দ্য নেম অফ টিউবারকুলোসিস ভ্যাকসিন? টিউবারকুলোসিস বা যেটাকে আমরা টিবি বলে থাকি তার যে ভ্যাকসিন, সেই ভ্যাকসিনের নাম কি? বিসিজি ভ্যাকসিন। বিসিজি ভ্যাকসিন, টিউবারকুলোসিসের ভ্যাকসিন বিসিজি ভ্যাকসিন। The disease tuberculosis which severely affect the lung is caused by? টিউবারকুলোসিস এই রোগটা যেটা ফুসফুসের উপর প্রভাব ফেলে কি কারণে হয়ে থাকে? মাইকোব্যাকটেরিয়াম টিউবারকুলোসিস। মাইকোব্যাকটেরিয়াম টিউবারকুলোসিস দ্বারা এই টিউবারকুলোসিস রোগ বা টিবি রোগটা হয়ে থাকে। The salmonellosis disease which is caused by salmonella bacteria affect which organ of the body? সালমোনেলোসিস এই রোগটা সালমোনেল্লা ব্যাকটেরিয়া দ্বারা হয়ে থাকে। কোথায় এর প্রভাব পড়ে? ইন্টেস্টাইন, অন্ত্রের ওপর এই ব্যাকটেরিয়ার প্রভাবটা পড়ে সালমোনেলোসিস। সালমোনেলোসিস একটা অন্ত্রের রোগ। পোলিও ইজ কজড বাই? পোলিও কি কারণে হয়ে থাকে? এটা ভাইরাস ঘটিত রোগ, ভাইরাসের কারণে পোলিও হয়ে থাকে। হেপাটাইটিস এ অ্যান্ড হেপাটাইটিস বি হুইচ আর কজড বাই ভাইরাস এফেক্টস? কোন অঙ্গের উপর হেপাটাইটিস এ এবং বি এর প্রভাব পড়ে? এটা কোন অঙ্গের রোগ? এর প্রভাব পড়ে লিভারের ওপর, এটা লিভারের একটা রোগ। জন্ডিস এফেক্টস হুইচ অর্গান অফ বডি? জন্ডিস এই রোগটা কোন অঙ্গের উপর প্রভাব ফেলে? এটাও লিভারের ওপর প্রভাব ফেলে। গয়টার এফেক্টস হুইচ বডি অর্গান? গয়টার কোন অঙ্গের ওপর প্রভাব ফেলে? গয়টার থাইরয়েড গ্ল্যান্ডের ওপর প্রভাব ফেলে গয়টার। দ্য ডিজিজ অ্যাথলেটস ফুট ইজ কজড বাই হুইচ মাইক্রো অর্গানিজম? অ্যাথলেটস ফুট এই রোগটা কিসের দ্বারা হয়ে থাকে? কোন ক্ষুদ্র প্রাণীর দ্বারা হয়ে থাকে? তো এটা একটা ফাঙ্গাস ঘটিত রোগ। অ্যাথলেটস ফুট একটা ফাঙ্গাস ঘটিত রোগ। রিং ওয়ার্ম ইজ কজড বাই? রিং ওয়ার্ম এটা কিসের দ্বারা হয়ে থাকে? এটা একটা ফাঙ্গাস ঘটিত রোগ। রিং ওয়ার্ম এটা ফাঙ্গাসের জন্য হয়ে থাকে রিং ওয়ার্ম। ডিসেন্ট্রি ইজ কজড বাই? ডিসেন্ট্রি এই রোগটা হয়ে থাকে সেইগলা ব্যাকটেরিয়া। সেইগলা ব্যাকটেরিয়া দ্বারা ডিসেন্ট্রি রোগটা হয়ে থাকে। নেক্সট, কলেরা ইজ কজড বাই? কলেরা এটা একটা ব্যাকটেরিয়া ঘটিত রোগ। কলেরা ব্যাকটেরিয়া ঘটিত রোগ। ল্যাপ্রোসি কজড বাই ব্যাকটেরিয়া। ল্যাপ্রোসি এটাও কিন্তু ব্যাকটেরিয়া দ্বারা হয়ে থাকে। মেনিনজাইটিস, মেনিনজাইটিস রোগটাও ব্যাকটেরিয়া ঘটিত রোগ। প্লেগ ব্যাকটেরিয়া ঘটিত রোগ। ইয়েলো ফিভার এটা ভাইরাস ঘটিত রোগ। ইয়েলো ফিভার ভাইরাস ঘটিত রোগ। মিসেলস ইজ কজড বাই? মিসেলস এটা কেন হয়ে থাকে? এটা ভাইরাসের কারণে হয়ে থাকে।
মামস ইজ কজড বাই ভাইরাস, মামসও কিন্তু ভাইরাসের কারণে হয়ে থাকে। আন্ডার হুইচ ডেফিসিয়েন্সি অফ ভিটামিনস দ্য বোনস অ্যান্ড টিথস বিকাম উইক, কোন ভিটামিনের অভাবে দাঁত এবং হাড় দুর্বল হয়ে যায়? ভিটামিন ডি এর অভাবে দাঁত এবং হাড় দুর্বল হয়ে যায়, যেটাকে রিকেট বলা হয়, সেটা ভিটামিন ডি এর অভাবে হয়ে থাকে। ডেফিসিয়েন্সি অফ ভিটামিন ডি কজ রিকেট। নেক্সট, হুইচ বডি পার্ট ডাজ পোলিও এফেক্ট, পোলিও হলে কোন অঙ্গের ওপর এর প্রভাব পড়ে? লেগ বা পায়ের ওপর এর প্রভাব পড়ে পোলিওর প্রভাব। ম্যালেরিয়া এফেক্ট হুইচ বডি পার্ট অফ আর হিউম্যান বডি, ম্যালেরিয়া, ম্যালেরিয়া হলে কোন অঙ্গের ওপর প্রভাব পড়ে? স্প্লিন, স্প্লিন এর ওপর প্রভাব পড়ে। গ্লুকোমা এফেক্ট হুইচ বডি অর্গান অফ আওয়ার হিউম্যান বডি, গ্লুকোমা এই রোগটা কোন অঙ্গের রোগ? এটা চোখের একটা রোগ, গ্লুকোমা। এইডস, পোলিও, মিসেলস, ইনফ্লুয়েঞ্জা আর ফিউ এক্সাম্পলস অফ ইনফেকশন কজ বাই। তো এইডস, পোলিও, মিসেলস, ইনফ্লুয়েঞ্জা এগুলো সমস্তই ভাইরাস ঘটিত রোগ। সরাসরি বিভিন্ন প্রশ্ন হয়, কোনটা ভাইরাস ঘটিত, কোনটা ব্যাকটেরিয়া, কোনটা ফাঙ্গাস, প্রোটোজোয়া, প্রত্যেকটা আমাদের মনে রাখতে হবে, খুব গুরুত্বপূর্ণ। হুইচ ডিজিজ কজ বাই ইনসুলিন ডেফিসিয়েন্সি, ইনসুলিনের অভাবে কোন রোগটা হয়? ডায়াবেটিস মেলিটাস, ডায়াবেটিস মেলিটাস ইনসুলিনের অভাবে হয়ে থাকে, ইনসুলিন কম ক্ষরণ হলে ডায়াবেটিস মেলিটাস রোগটা হয়ে থাকে। হুইচ অর্গানিজমস মোড অফ রিপ্রোডাকশন ইজ বাইনারি ফিশন অ্যান্ড কজ দ্য কাল-আজার, কাল-আজার এই রোগটা কিসের কারণে হয়ে থাকে? তো এটা হয়ে থাকে লিসম্যানিয়া ডোনোভানি, লিসম্যানিয়া ডোনোভানি বা লিসম্যানিয়ারের প্রভাবে কালাজ্বর এই রোগটা হয়ে থাকে। ডেফিসিয়েন্সি অফ ভিটামিন কজ দ্য ফেলিওর ইন ব্লাড ক্লটিং, রক্ততঞ্চন বাধাপ্রাপ্ত হয় কোন ভিটামিনের অভাবে? ভিটামিন কে এর অভাবে রক্ততঞ্চন বাধাপ্রাপ্ত হয়। ইনফেকশন অফ দ্য ভাইরাস H5N1 লিডস টু হুইচ ডিজিজ ইন হিউম্যান, H5N1 এর কারণে কি হয়ে থাকে? বার্ড ফ্লু, H5N1 এর প্রভাবে বার্ড ফ্লু হয় এবং সোয়াইন ফ্লু হয় H1N1 এর প্রভাবে, H1N1 ভাইরাসের প্রভাবে সোয়াইন ফ্লু, H5N1 এর প্রভাবে বার্ড ফ্লু হয়ে থাকে। নেক্সট, হুইচ পলিউটেন্ট ইন ওয়াটার কজেস দ্য মিনামাটা ডিজিজ, মিনামাটা রোগটা কি কারণে হয়ে থাকে? মিথাইল মার্কারি, মিথাইল মার্কারির প্রভাবে মিনামাটা রোগ হয়ে থাকে। হুইচ ইজ রেসপন্সিবল ফর ফর্মিং আ কিডনি স্টোন, কিডনি স্টোন এর জন্য কি দায়ী? ক্যালসিয়াম অক্সালেট, ক্যালসিয়াম অক্সালেট কিডনিতে পাথর তৈরি করে, স্টোন তৈরি করে, ক্যালসিয়াম অক্সালেট। স্ক্রাব টাইফাস ইজ আ টাইপ অফ ডিজিজ কজ বাই, স্ক্রাব টাইফাস এটা ব্যাকটেরিয়া ঘটিত রোগ, স্ক্রাব টাইফাস একটা ব্যাকটেরিয়া ঘটিত রোগ। ক্যালসিয়াম ডেফিসিয়েন্সি ইন ওল্ড এজ লিডস টু হুইচ ডিজিজ, বৃদ্ধ বয়সে ক্যালসিয়ামের অভাবে কী রোগ হয়ে থাকে? অস্টিওপোরোসিস, খুব গুরুত্বপূর্ণ, ক্যালসিয়ামের অভাবে অস্টিওপোরোসিস রোগটা হয়ে থাকে। হুইচ ইজ দ্য চিকেন পক্স ভাইরাস, ভারিসেল্লা ভাইরাস, চিকেন পক্স ভাইরাস, ভারিসেল্লা ভাইরাস। ওয়াটারবর্ন ডিজিজ এর এক্সাম্পল, জলবাহিত রোগ, ডায়রিয়া, ডায়রিয়া একটা জলবাহিত রোগ। ম্যালেরিয়া এবং কালাজ্বর এটা কি কারণে হয়ে থাকে? প্রোটোজোয়ার কারণে হয়ে থাকে ম্যালেরিয়া এবং কালাজ্বর। পোলিও মাইলেটিস ভাইরাস কিসের সাথে সম্পর্কিত? এটা একটা আরএনএ ভাইরাস, পোলিও মাইলেটাস ভাইরাস একটা আরএনএ ভাইরাস। ডেঙ্গু কজড বাই, ভাইরাসের কারণে, ডেঙ্গু হয়ে থাকে ভাইরাসের কারণে। লিকোডার্মা, হুইচ অর্গান অফ দ্য বডি ইজ অ্যাফেক্টেড বাই লিকোডার্মা, লিকোডার্মা হলে কোন অঙ্গের ওপর প্রভাব পড়ে? স্কিন, চামড়ার ওপর প্রভাব পড়ে লিকোডার্মা। হুইচ ডিজিজ আর কজড বাই পলিউশন, দূষণের কারণে কি হয়ে থাকে? মিনামাটা এবং ফ্লুরোসিস,
ফ্লোরাইড দূষণের ফলে ফ্লোরোসিস এবং পারদ ঘটিত দূষণের ফলে মিনামাটা, এই দুটো দূষণের কারণে হয়ে থাকে। আন্ডার আর্থরাইটিস হুইচ পার্ট অফ দ্য বডি গেটস এফেক্টেড? আর্থরাইটিস হলে কোন অঙ্গের ওপর তার প্রভাব পড়ে? জয়েন্ট। হাড়ের যে জয়েন্ট, সেই জয়েন্টের ওপর আর্থরাইটিসের প্রভাব পড়ে। এক্সেসিভ অ্যালকোহল কনজাম্পশন ডিপ্লেটস সেলুলার। অতিরিক্ত অ্যালকোহল যদি কেউ গ্রহণ করে তাহলে পটাশিয়াম কোষের মধ্যে এর অভাবটা তৈরি হয়, পটাশিয়ামের অভাব তৈরি হয়। হুইচ ডিজিজ কজড বাই ভ্যারিওলা ভাইরাস? ভ্যারিওলা ভাইরাস কোন রোগ তৈরি করে? ভ্যারিওলা ভাইরাস স্মল পক্স তৈরি করে। অ্যাথলেটস ফুড ডিজিজ ইজ কজড বাই ফাঙ্গি। অ্যাথলেটস ফুড এটা ফাঙ্গি এর প্রভাবে হয়ে থাকে। হুইচ ইজ আ ডিজিজ কজড ডিউ টু রাইজ ইন দ্য নাম্বার অফ হোয়াইট ব্লাড সেলস ইন দ্য বডি? শ্বেত রক্তকণিকার বৃদ্ধি হয়, সেই রোগটাকে কি বলা হয়? যে রোগে শ্বেত রক্তকণিকার সংখ্যা অতিরিক্ত বৃদ্ধি পায় তাকে বলা হয় লিউকোমিয়া। লিউকোমিয়া। হুইচ ডিজিজ ইজ কজড ডিউ টু রাইজ দ্য নাম্বার অফ রেড ব্লাড সেলস ইন দ্য বডি? রেড ব্লাড সেল এটা বেড়ে গেলে কোন রোগ হয়ে থাকে? পলিসাইথেমিয়া। লোহিত রক্তকণিকা বেড়ে গেলে সেই রোগটাকে বলা হয় পলিসাইথেমিয়া। মিজলস কোন ভাইরাসের প্রভাবে হয়ে থাকে? রুবেলা ভাইরাস। আফ্রিকান স্লিপিং সিকনেস ইজ কজড বাই? স্লিপিং সিকনেস এই রোগটা আফ্রিকাতে অধিকাংশ দেখতে পাওয়া যায়। তো স্লিপিং সিকনেস এটা কিসের কারণে হয়ে থাকে? ট্রাইপ্যানোসোমা ব্রুসেই। ট্রাইপ্যানোসোমা ব্রুসেই এর প্রভাবে স্লিপিং সিকনেস এই রোগটা হয়ে থাকে। ডিপ্লোপিয়া এটা কোন বডির ওপর, কোন অর্গানের উপরের প্রভাবটা পড়ে? চোখ। ডিপ্লোপিয়া চোখের রোগ, ডিপ্লোপিয়া। মাইক্রোসাইটিক অ্যানিমিয়া কিসের কারণে হয়ে থাকে? মাইক্রোসাইটিক অ্যানিমিয়া আয়রন ডেফিসিয়েন্সির কারণে মাইক্রোসাইটিক অ্যানিমিয়া হয়ে থাকে। পার্নিসিয়াস অ্যানিমিয়া কিসের কারণে হয়ে থাকে? ভিটামিন B12 এর অভাবে পার্নিসিয়াস অ্যানিমিয়া রোগটা হয়ে থাকে। প্রবলেম অফ ব্ল্যাডনেস ইজ রিলেটেড টু হুইচ মাইক্রো অর্গানিজম? ফাঙ্গাস। ফাঙ্গাসের কারণে এই রোগটা হয়ে থাকে। হুইচ স্প্রেড দ্য কালাজ্বর? কালাজ্বর এটা কে ছড়িয়ে থাকে? স্যান্ড ফ্লাই। স্যান্ড ফ্লাই এই রোগটা ছড়িয়ে থাকে। কালাজ্বর রোগটা রোগের বাহক স্যান্ড ফ্লাই। হিমোফিলিয়া। হিমোফিলিয়া কি কারণে হয়ে থাকে? মিউটেশন অফ চেঞ্জিং ইন দ্য জিন। জিনের মিউটেশনের জন্য হিমোফিলিয়া রোগটা হয়ে থাকে, জিনের মিউটেশনের জন্য। ডেঙ্গু ইজ কজড বাই? ডেঙ্গু ভাইরাস গঠিত রোগ। ডেঙ্গু ভাইরাস গঠিত রোগ। মাইকোসিস কি কারণে হয়? ফাঙ্গাস। ফাঙ্গাসের কারণে মাইকোসিস রোগটা হয়, ফাঙ্গাসের কারণে। রেবিস এটা কিন্তু একটা ভাইরাস গঠিত রোগ। রেবিস একটা ভাইরাস গঠিত রোগ, রেবিস। হু ইনভেন্টেড কলেরা ভ্যাকসিন? কলেরা ভ্যাকসিন কি আবিষ্কার করছেন? ওয়াল্ডেমার হ্যাফকিন। ওয়াল্ডেমার হ্যাফকিন কলেরার ভ্যাকসিন আবিষ্কার করেছিলেন। হুইচ ডিজিজ ইজ কজড বাই দ্য পলিউশন অফ ক্যাডমিয়াম মেটাল? ক্যাডমিয়াম দূষণের ফলে কোন রোগটা হয়ে থাকে? ইটাই 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 এটা ক্যাডমিয়াম দূষণের ফলে হয়ে থাকে, খুব গুরুত্বপূর্ণ। ইটাই ইটাই ক্যাডমিয়াম দূষণের ফলে হয়। UV rays coming from the sun caused by which type of cancer? আল্ট্রাভায়োলেট রে যেটা সূর্য থেকে আসে তার ফলে কোন ধরনের ক্যান্সার হয়ে থাকে? স্কিন ক্যান্সার হয়ে থাকে আল্ট্রাভায়োলেট রে আসার কারণে। হুইচ মাইক্রো অর্গানিজম কজ দ্য ডিজিজ লাইক এইডস, HIV, মিজলস, মামস, স্মল পক্স অ্যান্ড পোলিও? এই রোগগুলো কোন মাইক্রো অর্গানিজমের কারণে হয়ে থাকে? এটা ভাইরাসের কারণে হয়ে থাকে। মিনামাটা ডিজিজ is caused by which type of pollution when mixed in the water? মার্কারি পয়জনিং এর কারণে মিনামাটাটা হয়ে থাকে মার্কারি দূষণের ফলে।
পারদ দূষণের ফলে মিনামাটা হয়ে থাকে। হুইচ সাবস্টেন্স ল্যাক্স ইন আ ডায়াবেটিস পেশেন্ট? ডায়াবেটিস পেশেন্টের মধ্যে কোনটার অভাব দেখতে পাওয়া যায়? ইনসুলিনের অভাব দেখতে পাওয়া যায়, ইনসুলিন ক্ষরণ কমে যায়। হুইচ পার্ট অফ দ্য বডি গেটস এফেক্টেড ডিউ টু ট্রাকোমা? ট্রাকোমা এটা কোন অঙ্গের রোগ? এটা চোখের রোগ। ট্রাকোমা চোখের রোগ। ব্লু বেবি সিন্ড্রোম ইজ কজড বাই? ব্লু বেবি সিন্ড্রোম এটা নাইট্রেট দূষণের ফলে হয়ে থাকে। খুব গুরুত্বপূর্ণ, ব্লু বেবি সিন্ড্রোম নাইট্রেট দূষণের ফলে হয়ে থাকে। হু ইনভেন্টেড দ্য ভ্যাকসিন ফ্রম পোলিও which is now eradicated from India? পোলিওর ভ্যাকসিন কে আবিষ্কার করছেন? জান্স সক। পোলিওর ভ্যাকসিন আবিষ্কার করছেন জান্স সক। ডেফিসিয়েন্সি অফ ফ্লোরিন কজেস? ফ্লোরিনের অভাবে কি হয়ে থাকে? ডেন্টাল ক্যারিস। ফ্লোরিন এর অভাবে ডেন্টাল ক্যারিস হয়ে থাকে, দাঁত ক্ষয় পায় ফ্লোরিন যদি অভাব হয়। হু ইনভেন্টেড দ্য ভ্যাকসিন অফ রেবিস? রেবিস ভ্যাকসিন কে আবিষ্কার করছেন? লুই পাস্তুর। রেবিস ভ্যাকসিন আবিষ্কার করছেন লুই পাস্তুর। হোয়াট ইজ দ্য ভ্যাকসিন ফর দ্য ডিজিজ টিউবারকুলোসিস টিবি কল্ড? টিবির ভ্যাকসিনকে কি বলা হয়? বিসিজি বা ব্যাসিলাস ক্যালমেটিগুয়েরিন। ব্যাসিলাস ক্যালমেটিগুয়েরিন টিউবারকুলোসিসের ভ্যাকসিন। হু ইনভেন্টেড দ্য ভ্যাকসিন ফর দ্য প্লেগ ইন 1897 AD? প্লেগের ভ্যাকসিন 1897-তে কে আবিষ্কার করছেন? ওয়াল্ডিমার হ্যাফকিন। ওয়াল্ডিমার হ্যাফকিন আবিষ্কার করছেন প্লেগের ভ্যাকসিন। টিটেনাস ইজ কজ ডিউ টু ব্যাকটেরিয়া। টিটেনাস হয়ে থাকে ব্যাকটেরিয়ার কারণে। অ্যাকুমুলেশন অফ হুইচ থিং ইন বোন জয়েন্টস ফ্রম আ ডিজিজ? ইউরিক অ্যাসিড। ইউরিক অ্যাসিড যদি বোন জয়েন্টে সঞ্চিত হয় তাহলে কিন্তু জয়েন্টের রোগ তৈরি হয়। এটা ইউরিক অ্যাসিড সঞ্চিত হয়ে বোন জয়েন্টের রোগ তৈরি করে। হুইচ দ্য রিডিউস ইন হিউম্যান বডি কেস অফ ডেঙ্গু ফিভার? ডেঙ্গু হলে কোন বস্তুটা রক্তের মধ্যে কিসের অভাব দেখতে পাওয়া যায়? প্লেটলেট কাউন্ট। প্লেটলেট বা অনুচক্রিকা পরিমাণ কমে যায় ডেঙ্গু ফিভারের কারণে। হোয়াট ইজ দ্য কন্ডিশন কল্ড when there is a uncontrolled cell multiplication? অনিয়ন্ত্রিত কোষের বৃদ্ধি হলে সেটাকে কি বলে? ক্যান্সার। অনিয়ন্ত্রিত কোষের বৃদ্ধি। দ্য ডিপিটি ভ্যাকসিন ইজ কজ ইউজফুল টু ফর? ডিপিটি ভ্যাকসিন কিসের জন্য ইউজফুল? ডিপথেরিয়া এবং টিটেনাসের জন্য ডিপিটি ভ্যাকসিন নেওয়া হয়। ডিপিটি ভ্যাকসিন দেওয়া হয় ডিপথেরিয়া এবং টিটেনাস এর জন্য। ফর দ্য লো ব্লাড প্রেশার হোয়াট ইজ দ্য রেসপন্সিবল? লো ব্লাড প্রেশারের জন্য দায়ী পটাশিয়াম। পটাশিয়ামের পরিমাণ বেড়ে গেলে ব্লাড প্রেশার কমে যায়, পটাশিয়ামের পরিমাণ বাড়লে। টু ডিটেক্ট দ্য লিউকোমিয়া ক্যান্সার which is used? লিউকোমিয়া এটা এই রোগটা ডিটেক্ট করার জন্য, অর্থাৎ যেটা শ্বেত রক্তকণিকার পরিমাণ বেড়ে যায়, এটা ডিটেক্ট করার জন্য কোবাল্ট 60 ব্যবহার করা হয়। আর দ্য অ্যালঝাইমার ডিজিজ হুইচ বডি পার্ট ইজ সিভিয়ারলি অ্যাফেক্টেড? অ্যালঝাইমার ডিজিজ হলে কোন অঙ্গটা সবচেয়ে বেশি প্রভাবিত হয়? ব্রেন। ফরগেটিং থিংস, বিভিন্ন ভুলে যাওয়া এই রোগটা দেখতে পাওয়া যায়, যেটা অ্যালঝাইমার ডিজিজ বলা হয়, এবং এখানে ব্রেন এফেক্ট হচ্ছে। এর সাথে সাথে মানব দেহের গুরুত্বপূর্ণ 100টা রোগ সংক্রান্ত বায়োলজি থেকে প্রশ্নোত্তর আলোচনা করলাম। এই ভিডিওটা এখানে সমাপ্ত করছি। নমস্কার, ধন্যবাদ।